আমি হলফ করে বলতে পারি তোমাদের মধ্যে 90% লোকই এই জায়গাটাকে চেনো না। যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। হঠাৎ করেই আমরা খুঁজে পেয়ে গেছি এই রকম সুন্দর একটা সরোবর, যেটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে দারুণ সুন্দর একটা নেচার পার্ক। দেখে বুঝতেই পারছো ঢাকুরিয়া লেকের মতো এই লেকটিও কিন্তু বিশাল বড়। তবে ঢাকুরিয়া লেকের যেরকম লেকটাকে কেন্দ্র করে সারাউন্ডিংয়েই যে নেচার পার্ক গড়ে উঠেছে, এই সরোবরটার ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। সরোবরটার একটা সাইডকে সারাউন্ডিং করে গোটা পার্কটা গড়ে উঠেছে। এটাকে ঠিক পার্ক বললে ভীষণ বাজে মন্তব্য করা হবে, খুবই ছোট করা হবে। এখানে বাচ্চাদের পার্কও যেমন রয়েছে, সেরকম আপনি জগিং করতেও সকালবেলায় আসতে পারেন, আপনি ইভিনিং ওয়াক করতেও আসতে পারেন, নিঃসন্দেহে ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারেন, আবার যারা কাপল আসবে ভাবছো তারাও আসতে পারো। পার্কটা কিন্তু বিশাল বড়। আমরা একটা গেট দিয়ে ঢুকে বেরোনোর সময় হাঁটতে হাঁটতে অন্য গেট অর্থাৎ মেন গেট দিয়ে বেরিয়েছিলাম। পার্কটার কী নাম, কোথায় অবস্থিত, এন্ট্রি ফিজ আছে কি না, কতক্ষণ অবধি খোলা থাকে, সমস্ত ডিটেলস জানতে ব্লগটাকে একদম শেষ অবধি দেখতে থাকো। আর যারা ভাবছো এইটুকু দেখেই স্কিপ করে একদম শর্ট লাস্টে চলে যাবে, ডোন্ট ডু দ্যাট গাইজ, বিকজ মাঝে মাঝে আমি অনেক ইনফরমেশন শেয়ার করেছি যেগুলো কিন্তু তোমাদেরই কাজে লাগবে, ফলে চোখ রাখো। পার্কের মাঝে মধ্যে আবার এই ধরনের বাচ্চাদের খেলার জন্য স্ট্যাচু মতোও তোমরা 2-3টে পেয়ে যাবে। মানে কি বলো তো, হঠাৎ করে ধরো হাঁটছো, হাঁটতে হাঁটতে পুরো জায়গাটা ডিসকভার করছো যে কোথায় কি আছে, একটা বসার জায়গা খুঁজছো গল্প করবে বলে বা আড্ডা মারবে বলে, হঠাৎ করে দেখলে কোনো গাছের গায়ে এই রকম দোলনা টাঙানো রয়েছে। কি অ্যাডভেঞ্চারাস লাগবে বলো তো। মানে গাছের গায়ে এক্স্যাক্টলি এইভাবে দোলনা টাঙানো আমি কিন্তু প্রথমবার এই পার্কে বা এই সরোবরেই দেখছি। তোমরা কি আগে কোনো পার্কে এরকম কিছু দেখেছো? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই হচ্ছে আমরা এবার সারাউন্ডিংয়ে পার্কটা দেখে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মেন গেট। চিলড্রেন্স পার্ক লেখা ছিল, তোমরা অবশ্য দেখেই নিয়েছো। এইবার চলো মেন ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে লোকেশন ফুলবাগান মেট্রো স্টেশনের ঠিক পাশেই। আর জায়গাটা হচ্ছে, নাও উই আর রিটার্নিং টু আওয়ার হোম অ্যান্ড দিস ইজ সুভাষ সরোবর, যেখানে অ্যাকচুয়ালি একটা সরোবর রয়েছে। আর সুভাষ নামটা এসেছে কিন্তু সুভাষচন্দ্র বসুর নাম থেকে। এখানে সমস্ত ডিটেলস আপনারা ঢুকেই দেখতে পেয়ে যাবেন। অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি ফ্রি এন্ট্রি। তো যারা যারা এখানে আগে এসেছে তারা কমেন্টে জানাও তাদের এক্সপিরিয়েন্স কেমন, আর যারা এখনও আসোনি একবার এসে প্লিজ ভিজিট করে দাও। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে। টাটা।